আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ভাই যে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি একা একা জান্নাতে চলে যাবেন, আপনি একা একা ভালো কাজ করে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে, যাকাত দিয়ে, সদকা করে একা একা জান্নাতে চলে যাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি নিজে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কই, আমরা তো অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না, কথা বলেন। বাঁচাইতে পারছি? চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বাঁচাইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে বলবে যে বান্দা, এরকম একটা আয়োজন ছিল, ভিন্ন ধরনের একটি আয়োজন, তুমি চেষ্টা করার দরকার ছিল, চেষ্টা করেছিলা কি? তখন আমরা বলতে পারবো, আল্লাহ, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। এই জন্য ভাই মোহতারাম হাজিরিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা যেই নেক আমলগুলো করি, নামাজে আসি, আমরা আরেক ভাইকে নামাজে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, ভাই চলেন নামাজে যাই। এইভাবে যদি আমরা তালিম শুরু করে দিই, দাওয়াত শুরু করে দেই, তাহলে আমাদের আশেপাশের মুসল্লি যারা আছে, আশেপাশের মানুষ যারা আছে, একজনও বেনামাজি থাকবে না।